ভিউয়ার্স কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিও এডিটিংগুলো আমরা শিখতে চলেছি। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে বলছিলেন যে কপি পেস্ট করে কিভাবে তৈরি করতে হয় ভিডিও। সো ফাইনালি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা খুব ইজিলিভাবে কপি পেস্ট করে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পর এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, প্রথমত অ্যালবাম সিলেক্ট করে নেবেন। সো আমি অ্যালবামটা সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা পছন্দের মতো যে কোনো একটা ক্যাপশন লিখে নেবেন। সো আমি এটা লিখে নিচ্ছি। সো চাইলে এই ক্যাপশনটা আপনারা লিখে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদেরকে পর সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো এরকম করে আপনারাও লিখে নেবেন। সো আমি লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এখানে স্টেপ বাই স্টেপ সেই ক্যাপশনটা লিখে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও সেই ক্যাপশনটা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপশনটা লেখার কাজ শেষ। আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই ক্যাপশনটা লেখা হয়ে গেছে। সো লেখার পরে এবার কী করতে হবে, প্রথমে একবার চেপে ধরবেন। সো দেখতে পাচ্ছেন ক্যাপশনের প্রথমে চেপে ধরে এই যে ব্লু কালারের এইটা আপনাদেরকে ভিডিও এন্ড মানে ক্যাপশন এন্ড পর্যন্ত নিয়ে কপিতে ক্লিক করবেন। সো কপিতে ক্লিক করার পরে এই ক্যাপশনটা আপনাদের কপি হয়ে যাবে। তারপর কী করবেন, ব্যাক করবেন। সো ব্যাক করার পর আরেকবারও সেখানে ক্লিক করবেন। অ্যাট ফার্স্ট এবার কী করতে হবে, এখানে একবার চেপে ধরবেন, তারপরে পেস্টে ক্লিক করবেন। সো আপনাদের এই মানে ক্যাপশনটা চলে আসবে। তারপরে অ্যালবাম সিলেক্ট করে নেবেন। সো অ্যালবাম সিলেক্ট করার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এইটুকু নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটন চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নেব। তারপর টলসে ক্লিক করব, তারপরে ক্রপে ক্লিক করব। তারপরে এটাকে কী করতে হবে, আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও ক্রপ করে নেবেন। সো আমি এটাকে লক করে হালকা এটাকে ছোটো করে নেব। সো খুব সুন্দর করে এটাকে কাস্টমাইজ করে ক্রপ করে নেবেন। তারপরে এফএক্সে ক্লিক করবেন। সো এফএক্সে ক্লিক করার পরে অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে ফ্ল্যাটা 1। সো এটা আপনারা আড়াইশটিকেই পাবেন। তারপরে এটাকে মাল্টিপ্লাই করে এর অপাসিটিটা ফেটটা আপনাদেরকে 69 কি 73 কি 75 পর্যন্ত বাড়িয়ে টিক করে দিতে হবে। সো বাড়ানোর পর আরেকবারও এফএক্সে ক্লিক করবেন। এবার চলে যাবেন HDR1-এ। সো আমি HDR1-এ চলে যাব। তারপরে কী করতে হবে, আপনাদেরকে HDR1-এ আসার পর আপনাদেরকে এটা টিক করে দিতে হবে। সো টিক করার পরে এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন মার্কসে। সো মার্কসে যাওয়ার পর আপনাদেরকে অ্যাট ফার্স্ট চলে যেতে হবে বর্ডারে। সো দেখতে পাচ্ছেন আমি বর্ডারে গিয়ে BDR6 এই যে মার্কসটা সিলেক্ট করে নেব। আর তারপর আরেকবার ট্যাপ করবেন, দিয়ে এর ইনফিনিটিটা আপনাদেরকে 53 পর্যন্ত রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন 53 কি 43 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, আবার ওইগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন এফএক্সে। সো আমি এফএক্সে চলে যাব। সো এফএক্সে যাওয়ার পর এবার ওয়াটার কালার সিলেক্ট করে নেবেন, আর একবার ট্যাপ করবেন। ফেডটাকে আপনাদেরকে কী করতে হবে, 73 কি 89 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা এটা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে টিক করে দেবেন। দেন টিক করার পর এগুলোকে আবারও বাদিকে নেবেন, চলে যাবেন মার্কসে। সো মার্কসে যাওয়ার পরে এবার চলে যাবেন শ্যাডোতে। সো আমি শ্যাডোতে চলে যাব। সো শ্যাডোতে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, লিভস পাতার যে এইটা, সো এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করার পর আরেকবার ট্যাপ করবেন, তারপরে নিচের যে লাইনটা রয়েছে সো এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে অনেক ডিফারেন্স কালারের এই পাতাটা হয়ে যাবে। সো চাইলে আপনারা অন্য কালারও করতে পারেন। সো এদিকে সাইডে হটাবেন। সো সাইডে হটালে দেখতে পাচ্ছেন অনেক ডিফারেন্স কালার আছে। সো আপনারা চাইলে পছন্দের মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। সো আমি এই কালারটাই সিলেক্ট করব। সো সিলেক্ট করার পরে এবার কী করতে হবে, ওপরে যে আরও এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাদেরকে স্টিকারে চলে যেতে হবে। সো আমি স্টিকারে চলে যাব। সো স্টিকারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন কিং। সো রাজার মুকুটটা এটা পেয়ে যাবেন। সো এটা পাওয়ার পর এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে আমার প্রোফাইল পিকের ওপরে নিয়ে যাব। সো এরকম করে আপনাদেরকেও নিয়ে যেতে হবে। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও নিয়ে আসতে হবে আর খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে বসে গেছে, দিয়ে টিক করে দেবো। তারপরে এই অ্যারোতে ক্লিক করবো, সো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ক্যাপকিউ ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখবেন। সো আমি ক্যাপকিউ ট্যাবটি ওপেন করে নেব। সো ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটো সেকশানে এসে যে ফটোটা আপনারা এডিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিও এন্ডে একবার ক্লিক করবেন, ক্যাপকিউ ট্যাবের অটোমেটিকটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও বানাতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো শো হবে। তারপরে কী করতে হবে, স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করবেন, আর এর অপাসিটিটা 1.5 সেকেন্ড রেখে নিচের টিক আইকনটিতে ক্লিক করতে হবে। সো এটা আপনাদের অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। সো অ্যানিমেশন অ্যাড হওয়ার পর ব্যাক হয়ে চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে এফেক্টগুলো শো হবে। তারপরে এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন টিভিতে। সো
সো টিভিতে যাওয়ার পর এবার কী করতে হবে, এগুলোকে হালকা ওপরে নিলে আপনাদের সামনে শো করবে জিটার অপশানটা। সো এটা সিলেক্ট করে এটাকে সম্পূর্ণটা ভিডিও এন্ড করে নেবেন। সো ভিডিও এন্ড করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে মানে এফেক্ট যেখান থেকে আপনারা শুরু করলেন সেখানে একটা স্প্লিট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্প্লিট করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে স্প্লিট করে অ্যানিমেশনে ট্যাপ করবেন, দিয়ে পছন্দের মতো যে কোনো একটা অ্যানিমেশন আপনারা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করব, আর এর অপাসিটিটা আপনাদেরকে কী করতে হবে 0.9 সেকেন্ড রেখে নিচের টিক আইকনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে দ্বিতীয় অ্যানিমেশনটাও সিলেক্ট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে ওপরে এই আরোতে ক্লিক করতে হবে। সো এই ভিডিওটা আপনাদের কী করতে হবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। সো আমাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তারপরে কী করতে হবে, ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, আপনাদেরকে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে, তারপরে নিউ ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিট এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে অ্যাট ফার্স্ট ক্যানভাসে ক্লিক করবেন। সো ক্যানভাসে ক্লিক করার পরে এর বর্ডারটা -2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে মিউজিকে ক্লিক করবেন, তারপরে মাই মিউজিকে আসবেন, দিয়ে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন। আর এই মিউজিকগুলো আমি কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে নিই স্ট্যাটাস। সো এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।